আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে এই বিষয়ে বলবো যে পেজের মেসেজ এবং কন্টেন্ট কমেন্ট ইগনোর করা হয় কেন। আহ, যদি এটা আপনি করেন তাহলে আপনার ব্যবসা ডাউন হবে। বলতে গেলে ধরে নিলাম হবেই না। ঠিক আছে, তো এটা সবার ক্ষেত্রে ঘটে কিনা জানি না, সবার ক্ষেত্রেই হয়তো বা ঘটে যে আপনি ইগনোর করতেছেন আপনার কাস্টমারের মেসেজ, আপনার কাস্টমারের কমেন্ট। তো আমি ব্যবসা করতে গিয়ে যতটুকু বুঝেছি যে কাস্টমারের সাথে ভালো ব্যবহার করাটাই আপনার ব্যবসায়ের একটি ব্যবসায়ের অন্যতম বড় ব্যাপার ব্যবসা টিকে থাকার জন্য। তো আপনি এখানে আপনার কাস্টমারদের ইগনোর করতেছেন, তাহলে আপনার ব্যবসার সততা থাকে না। তো সততা না থাকলে আপনার ব্যবসা ধরে হবেই না। ঠিক আছে, সততা যারা ব্যবসা করে তাদের ব্যবসায়িক সততা আছে। আপনার কাস্টমারের সাথে আপনি যদি ভালো ব্যবহার না করেন তাহলে ইগনোর করেন। ব্যবহার আমি বলতে বুঝাইছি যে আপনার বিরক্ত বোধ করেন, এটাও এক ধরনের মানে নিজের ইটাও কাজ করে, বিবেকটাও কাজ করে এই জায়গায়। আর আরেক জায়গা হচ্ছে গিয়া আপনার ইগনোর করা, মানে আপনার কাস্টমার আপনার সাথে যোগাযোগ করছে, আপনি কাস্টমারের সাথে যোগাযোগ করতে পারেন নাই। ঠিক আছে, তো সময় মতো কাস্টমারের সাথে যোগাযোগ করতে না পারায় কাস্টমার আপনার সাথে আর যোগাযোগ করে নাই। যখন পরেও যোগাযোগ করেছেন এরকম ঘটে, তো পরে কাস্টমার কিছু বলে টলে আবার না করে দেয়। তো কাস্টমারের সাথে যে কমিউনিকেটি যোগাযোগ, একটা সম্পর্ক, একটা তাদেরকে ভালো সার্ভিসটা দিতে পারাটাই কিন্তু কমার্স বিজনেস। ঠিক আছে, যদি আপনি সার্ভিস দিতে না পারেন তাহলে আপনি কমার্স বিজনেসই করতে পারবেন না। তো আমার মতে কাস্টমারদের আপনি ভালো সার্ভিস দিতে শিখুন। শিখলে আপনার ইগনোর করতে পারবেন না। তো ইগনোর যদি এরকম হয় আপনার করেন, তাহলে কি হবে, আপনার আপনি কাস্টমার হারাবেন। আর এভাবে চলতে থাকলে এক সময় আপনার কমার্স বিজনেস বন্ধ, ফেল। তো দেখুন যে আপনার দোকানের কাস্টমার আসলে আপনি কি করেন, আপনার দোকানে কাস্টমার আসলে আপনি কি করেন। অবশ্যই তাকে ওয়েলকাম করেন এবং তার কি লাগবে সেটা জানতে চান, তাই না? তাহলে অনলাইনে ব্যতিক্রম কেন? অনলাইনে অনেকেই রয়েছেন যাদের পেজে কেউ মেসেজ ও কমেন্ট করলে সেটা রিপ্লাই দিতে দেরি করে, আর এতে করে কাস্টমার আপনি সহজেই হারাতে পারেন। আর বিজনেস ফেল হতে আর কি লাগে। একটা পরিসংখ্যান বলে আপনি যদি 30 মিনিট দেরি করে পেজে কারোর রিপ্লাই দিতে দেরি করেন তবে সেই অডিয়েন্স হারানোর সম্ভাবনা বেশি। এখানে একটা পরিসংখ্যান, যে সমস্ত ব্যবসায়ীরা এই পরিসংখ্যানটা জানে, এটা বুঝাইছে পরিসংখ্যান, এটা জানে যে আপনি যদি 30 মিনিট দেরি করে আপনার কাস্টমারের সাথে যোগাযোগ করেন তাহলে আপনার কাস্টমার হারানোর চান্স অনেক বেশি, মানে ধরুন 80% বেশি। আর 20% থাকে যে কাস্টমার আপনার সাথে টিকে থাকবে, মানে কাস্টমারকে আপনি সার্ভিসটা দিতে পারবেন। তো
এটা 20% আর 80% হচ্ছে কাস্টমার আপনি হারাবেন। তো আশা করি আপনি বুঝতে পারছেন যে অ্যাপ কমার্স বিজনেসের জন্য কাস্টমারের সাথে কমেন্ট মেসেজ এগুলা কেন দেওয়া জরুরি। যদি না দেন তাহলে আপনার কি কি ক্ষতি হবে। তো আজকে এ পর্যন্তই, কালকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।